আমি আসলে আগেই বলতে চাইছিলাম এই ভোট দেওয়া হচ্ছে হারাম, বুঝছেন? এটা টোটালি একটা হারাম কাজ। আগে এতদিন পর্যন্ত আমার আবার হঠাৎ করে মনে মনে পড়তেছিল না। হ্যাঁ, আমি ভাবতেছিলাম কি জানি একটা মনে আসার কথা, কিন্তু মনে আসতেছিল না, কি করব। হঠাৎ করে ওই যে হেফাজতে ইসলামে আমির বললো না যে জামায়াতে ইসলামকে ভোট দেওয়া হারাম, তারপর আমার মনে পড়ছে আসলেই তো ভোটাভুটি করা তো হারাম কাজ, এটা তো বুঝেন না আপনারা। ইসলামের সাহাবীরা কি করছে জানেন? ইসলামের সাহাবীরা আছে না, ওনারা বায়াত গ্রহণ করতো, একজনের হাতে আর একজন হাত রেখে এরকম ভাবে বায়াত গ্রহণ করতো। সেই সব তো আপনারা ভুলে গেছেন। এই জন্যই তো আপনাদের দেশে শান্তি নাই, শৃঙ্খলা নাই, কিচ্ছু নাই। আসলে বায়াত গ্রহণের পদ্ধতিটা আপনাদের আবার ফেরত নিয়ে আসা দরকার, বুঝেছেন? তাহলে আসলে মানে আমি বলতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে এই যে বিএনপি কে ভোট দেওয়া এটাও কিন্তু হারাম, জামাতকে ভোট দেওয়া তো আরো আগে হারাম, এটা তো আমরা কালকে ফতোয়া পেয়েছি। আর আর হচ্ছে গিয়ে এনসিপি, হ্যাঁ এনসিপি এই ছোট ছোট পোলাপান, এরা কি দেশ চালাতে পারবে নাকি? হ্যাঁ, এদের কোনো অভিজ্ঞতা আছে? এরাও হারাম, সবাই হারাম। এরপরে আবার বর্তমানে যে প্রধানমন্ত্রী আছে, হ্যাঁ শেখ হাসিনা, উনি তো মিসিং প্রধানমন্ত্রী বাংলাদেশে, উনি তো এখন বাংলাদেশেই থাকার কথা ছিল, এখন বাংলাদেশে উনি নাই, কি করব। হ্যাঁ, বাংলাদেশে উনি নাই, উনি আসলে অনি অনি বিভিন্ন কারণবশত উনি বাংলাদেশে এখন নাই। কিন্তু উনি বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমরা যেটা জানি। কিছুদিন আগে ভোটাভুটি হয়েছে, তো এখনো মেয়াদ কিন্তু শেষ হয় নাই, মেয়াদ আরো বাকি আছে। প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা। আর হচ্ছে গিয়ে ভোটাভুটি হচ্ছে, এর একটা নিয়মের মধ্যে পড়ে গেছে। আবার সরকারের প্রধান হচ্ছে শেখ হাসিনা, আবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছে ডক্টর ইউনূস। এগুলো সব পড়ছি তো সারা রাত, বুঝছেন? এখন আমার দেখেন এই যে চোখ ফুলে গেছে পড়তে পড়তে। এখন অনেক প্যাচ লেগে গেছে, তো এখন এত কিছু মনে রাখতে চাই না। আপনারা যে কোনো একটা সিস্টেম করেন, এত নাম মনে রাখতে পারবো না। আর হচ্ছে ভোটাভুটি যেটা বলতেছিলাম, হ্যাঁ এটা তো হারাম, ঠিক আছে? এখন একটা দল আগে সাইড হোক, যাক ভালো হয়েছে। এই দলটা আসলে একবার বলে যে মহিলাদেরকে 5 ঘন্টা কাজ করতে দিবে, আবার আরেক দল বলে যে মহিলাদের কাজ করাই হারাম। মানে ইসলামী দলগুলোর মধ্যে এক একটা প্যাচ আর প্যাচের মধ্যে, মানে এসবের মধ্যে থাকা ভালো না, এগুলো বাদ দিয়ে দেন, সাইড করে দেন। হ্যাঁ, এরপরে আবার মানে এরকম করে করে প্রত্যেকটা দলের মধ্যেই ঝামেলা আছে। আমি যেটা দেখতেছি আসলে আওয়ামী লীগই হচ্ছে সবচেয়ে ভালো দল, এই দলটাই আমরা চাই বাংলাদেশে অনন্তকালের জন্য থাকুক। আর হচ্ছে গণভোট, হ্যাঁ গণভোটে অবশ্যই না দিবেন, কারণ হচ্ছে গিয়ে আমরা চাই যে মানে আমরা এরকম এত এত নাম মুখস্থ করতে পারবো না, ঠিক আছে? তার নাম, বংশ পরিচয়, এই সেই হ্যান ত্যান চাই না, দরকার নাই, এত মুখস্থ করে কি হবে? তার চেয়ে যে কোনো একজন সারা জীবন বাংলাদেশে থাকবে। যেমন ধরেন আমি পার্সোনালি কিন্তু কৃতজ্ঞতা জানাই, ঠিক আছে, এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। আমরা যে রাষ্ট্রবিজ্ঞানে পড়েছি না, আমাদের কিন্তু একটা সাবজেক্ট থাকতো, ওই সাবজেক্টের মধ্যে আমরা জানতাম যে একটা প্রশ্ন আসবে বঙ্গবন্ধুরে নিয়ে, বুঝছেন? আমরা কিন্তু চালাই দিতাম। এখন তো আবার ভেজালে পড়ে গেছি, কার না কার নাম আবার ঢুকে নতুন করে পড়তে হবে না, দরকার নাই। আমরা চাই আবার পুনর্বহাল হোক শেখ হাসিনা, ঠিক আছে? আর এই যে ভোটাভুটি, আসলে এগুলো হারাম। হ্যাঁ, এগুলা ইহুদি খ্রিস্টানদের কালচার, আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি। ভোট ভোট কিন্তু ইসলামের মধ্যে ছিল না। হ্যাঁ, ইসলামে হচ্ছে বায়াত গ্রহণ করা, হ্যাঁ হাতে হাত রেখে বলবে। আমার হাতে যদি কেউ হাত রেখে বলে যে আমি প্রধানমন্ত্রী, মানে যদি আমরা মেনে নেই, সম্মতি করি, তাহলেই একমাত্র তাকে প্রধানমন্ত্রী হিসেবে মানবো। তাছাড়া এই ভোটাভুটি সিস্টেমে মানি না, বুঝছেন? ভোট টোটালি বয়কট। শেখ হাসিনা যেই দেশে বর্তমানে প্রধানমন্ত্রী, হ্যাঁ এই সংবিধান তো পুরাটা পড়লাম, এতদিন তো পড়ি টরি নাই, সে সাংবিধানিক ভাবেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর হচ্ছে গিয়ে কাউরে আর মানতে পারতেছি না, সত্যি কথা মন থেকে বলছি। আর অনেক দেখছি, অনেক দিন গেছে, কেন কাউরে মানতে পারতেছি না, এখন শুধু শেখ হাসিনা ইজ রিয়েল। আপা প্লিজ কাম ব্যাক, উই মিস ইউ, উই নিড ইউ, উই ডিজার্ভ ইউ, প্লিজ আপা মনি কাম ব্যাক প্লিজ।